আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি কিছু জিপসাম প্রোডাক্ট বানানো নিয়ে কথা বলবো। যেহেতু আমি ক্যান্ডেল মেকিংয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি বর্তমানে, তো ওইটাকে একটু মোর ডেকোরেটেড করার জন্য আমি জিপসামের কাজ করছি। ক্যান্ডেলগুলোকে আরও সৌন্দর্য দেখানোর জন্য, বা বলতে পারো বেজ ক্রিয়েট করার জন্য। তো যাই হোক, যেহেতু এই ছোটো ছোটো জিনিসগুলো জিপসাম দিয়ে করা হয়, তো ডিমোল্ড করাটা খুব বেশি টেনশনের, যে আসলে এত কষ্ট করে বানিয়ে যদি ডিমোল্ড করার সময় একটু 19 থেকে 20 হয়, জিনিসগুলো না ভেঙে যায়। তো ডিমোল্ড করতে গেলে সবচেয়ে বেশি পেইন দেয় হচ্ছে নেহানের পাপা বাসায় থাকলে নেহানের পাপা, আর নেহান তো আছেই। দেখো, ডিমোল্ড করার সময় এই প্রোডাক্টটা আমি নষ্ট করে ফেলেছি। আসলে জিপসাম প্রোডাক্ট বানানোর সময় যতটা দেখতে ইজি মনে হয়, বাট ছোটো ছোটো অনেকগুলো বিষয় আছে যেগুলো ট্রিক্সগুলো একটু 19 থেকে 20 হলেই তোমার কষ্টটা প্রোডাক্টের আসলে ওয়েস্ট হচ্ছে, কষ্টটা বৃথা যাচ্ছে। আর জিপসাম প্রোডাক্টের কাজ করতে গেলে প্রচুর পরিমাণের জায়গা নোংরা হয়। সো এগুলো ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে। সো সব মিলিয়ে না পুরো একটা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। তো অনেকটা সময় নিয়ে খোলার ট্রাই করছিলাম, যদিও তারপরও দেখো অলরেডি পদ্মটা ভেঙে গেছে। স্টারটা খুলি, এটাও দেখলে আসলে কি বলবো, দেখো এটা খুলতে অনেকটা সময় নিয়ে আসলে খুলতে হয়। বাট জিপসামের মেইন ইস্যুটা হচ্ছে মোল্ডটাকে আগে প্রিপেয়ার করে নেওয়া, মোল্ডটা যাতে ক্লিন থাকে, প্লাস ক্লিনের পরে আবার সেটাকে শুকিয়ে নিতে হয়। মুছে ভালো করে শুকনা করে নিয়ে তারপরে মোলটাকে প্রিপেয়ার করে দেন জিপসামটাকে আর কি মোল্ডের মধ্যে ঢেলে দেন ওয়েট করতে হয়। যদিও 20-25 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়, বাট আসলে আমার কাছে কেন জানি মনে হলো যে আমার 20-25 মিনিট বা 1 ঘন্টায় ডিমোল্ড করাটা ঠিক হয়নি। যেহেতু আমি নতুন নতুন করছি, আমাকে আরও বেশি এক্সপার্ট হতে হতো। তো যাই হোক, আমি একটা মোল্ড নষ্ট করে অলরেডি আমার বেশ একটু মন খারাপই ছিল। আর স্টারটা এই প্রথমবার আমি ভালো মতোই খুলেছিলাম, তো একটু ওভার কনফিডেন্ট মনে হয় হয়ে গিয়েছিলাম। রাত্রে অলরেডি একটা নষ্ট করেছিলাম, এটা আবার ট্রাই করা, দেখা যাক, দেখো কি হয়। কিন্তু সত্যি আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছি। আসলে এই মোলটাও আমি ভেঙে ফেলি। আসলে এত রাগ উঠে গিয়েছিল, আমি আর ওটা হাতেই রাখতে ইচ্ছা করছিল না, এত সুন্দর একটা জিনিস, বাট ভেঙে গেল। নিজের উপরেই খুব রাগ হচ্ছিল। আসলে নিহানকে সময় দেওয়া, মর্নিং টাইমে রান্না বাড়া করা, নাবিদকে ওর বাইরে বের হওয়ার জন্য একটু প্রিপারেশনের ব্যাপার থাকে, সব মিলিয়ে আসলে আমার মনে হয়েছিল আমি মর্নিং টাইমটা এটা ক্রিয়েট করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলেছি, যার কারণে আসলে আমার দুটো প্রোডাক্টই স্টার্টিংয়ে নষ্ট হয়ে গিয়েছিলো। এটা ঠিকঠাক ছিল, বাট তারপরও কিছু প্রবলেম, লাইক আমি দেখাচ্ছি, বাবলস পড়েছে। এটার পিছনের রিজন হচ্ছে আমার মোল্ডের মধ্যে পানি ছিল। মোল্ডে পানি থাকার কারণে আমি ভালো করে শুকিয়ে না নেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। অ্যাজ ইউজুয়াল কাজ করতে নিহান বাসায় থাকলে আমি একদমই কাজ করে শান্তি পাই না। সে তো দুষ্ট, সে একদম 3 পায়ে দাঁড়িয়ে থাকে, কাজটা রেডি করার সময় তাকে পাশে পাওয়া যাবে না। কিন্তু যখনই ডিমোল্ড করতে নিব, সেটা ক্যান্ডেলই হোক আর সেটা জিপসামই হোক, সে কোথা থেকে যে উড়ে চলে আসে। পিঁপড়া যেমন সুইটসের স্মেল পায়, তো আমার নেহান এই ডিমোল্ড করার সময় সে কীভাবে যেন টের পেয়ে যায়, সে কোত্থেকে মৌমাছির মতো উড়ে চলে আসে মধুর সংগ্রহে, জানি না। যদিও আমি ভেঙেছি, বাট এখন পর্যন্ত সে ডিমোল্ড করার সময় কোনো প্রোডাক্ট আমার ভাঙেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাবুটা আসলে অনেক জেন্টেল, সে অনেকই জেন্টেল, লক্ষ্মী একটা বাচ্চা। সবাই দোয়া করবেন নেহানের জন্য। মাশাআল্লাহ, ও আসলে ঠিকঠাক করেই খুলেছিল, এবং সে খুলে যে ক্রেডিটটা নেয়, একবার যখন ঠিকঠাক খুলে ডিমোল্ড করে, তারপর সে খুব পার্টে থাকে। হ্যাঁ, তো সে তো খুব এক্সাইটেড, তারটা ঠিকঠাক খুলেছে, এবং তার প্রোডাক্টটাতে তেমন একটা বাবলস বা কিছুই হয়নি, খুব সুন্দর করেই খুলেছে।
এই শঙ্খটাও তো সে খুলতে চাচ্ছিল, বাট আমি দিচ্ছিলাম না, কজ এটাও মনে হচ্ছিল এটা ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করি, তো আমার মনে হচ্ছিল যে এটা ভাঙতে পারে। সরি, আমার একটু হাই আসছিল। আমার মনে হচ্ছিল যে এটা ভাঙতে পারে, তো আমি ট্রাই করলাম। ট্রাই করার পরে খুব সময় নিচ্ছিলাম, যেহেতু দুইটা প্রোডাক্ট আমি অলরেডি ভেঙে ফেলেছি। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এবার আর তাড়াহুড়া করব না, আমি একটু সময় নিব। আর যেহেতু এটা প্রথম বানাচ্ছি, আমার হাতে আসতেও একটু সময় নিচ্ছিল। তো আস্তে আস্তে খুলে, বাট আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর হয়েছে। যেহেতু এটা ভেজা ছিল না, তাই বাবলসেরও তেমন কোনো প্রবলেম হয়নি। যাই হোক, এটা আমি খুব সময় নিয়ে, আসলে কর্নারগুলো হয় কি দুপাশ থেকে চেপে চেপে, একবারে টান দেওয়াটা ঠিক না, দুপাশ থেকে চেপে চেপে একটু হালকা করে দেন হালকা হাতে টান দেওয়াটা বেটার। সো আমি এটাও খুব ভালো করে ডিমোল্ড করতে পেরেছি, খুব সুন্দরও হয়েছে প্রোডাক্টটা, কোনো প্রবলেম হয়নি। ডিমোল্ড করার পরে হয় কি যে আমরা যখন পেছন থেকে আর কি একটু আনইভেন হয়ে থাকে, ইভেন করার জন্য যে কোনো একটা নাইফ নিয়ে খুব ইজিলি করা যায়। এটা ডিমোল্ড করা নিহানের জন্য খুব ফেভারিট। সো নিহান তো আবার চলে এসছে এবং সেটাকে সে ডিমোল্ড করছিল। যাক, ওভারঅল সব কিছু সুন্দর মতো করতে পেরেছিলাম। এই ছোটো স্নেলগুলো, তারপরে ঝিনুকগুলো আমার না খুব ভালো লাগছে। আই মিন যে কোনো ক্যান্ডেলের উপরেই দিচ্ছি, আমার এত সুন্দর একটা লুকস দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। এগুলো যদিও কিনতেও পাওয়া যায়, বাট যেহেতু আমি বানাতেই পারছি, সো সেক্ষেত্রে নিজেই বানাচ্ছি, এতে আমার স্যাটিসফ্যাকশানের জায়গাটাও থাকে। তো যাই হোক, এগুলো করা হয়েছে সব শেষ। আজকে আসলে ভালো খারাপ মিলিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে, ডিমোল্ড করার ভিডিওটাও শেয়ার করলাম। নেহান যেগুলো খুলেছে সব ঠিকঠাক, আমি যেগুলো খুলেছি বেশিরভাগই নষ্ট করে ফেলেছি। যাই হোক, আস্তে আস্তেই শিখবো ইনশাল্লাহ। তোমরা দোয়া করো, আমাদের পাশে থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর কাইন্ডলি তোমরা ভিডিওটা দেখে একটা লাইক বা কমেন্টস করে দিও যদি তোমাদের ভালো লাগে। দোয়া করো আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।